খুব পরিষ্কার হয়ে গেছে। আর যদি ঘটনা শুক্রবার ঘটে থাকে সেক্ষেত্রে পুলিশের কোনো সাহায্য পাবেন না, এটা পুলিশ মন্ত্রী বলে গেছে। ওদের কারো দেখা মিলবে না। ওরা আবার ভোটের সময় আসবে এবং সাবিনা ইয়াসমিনের সামনে দাঁড়িয়ে মোথাবাড়িতে দুজন বয়স্ক মুসলিম ব্যক্তি, তাদেরকে বয়সটা আমি দেখেছি ভিডিওতে, চাচাই বলা যেতে পারে, মানে আমাদের বাংলা কথায় কাকা, সেই তারা একজন বলছে যে আমার যেই দাঁড়িয়ে আছে বিজেপি এলে এটা নিয়ে আমি বেরোতে পারবো না। কত কুৎসিত প্রচার! বিজেপি তো সমুদ্র, 20টা রাজ্যে আছে, কোথাও এই ধরনের কারোর প্রতি আচরণ হয়েছে দেখাতে পারবেন না। আরেকজন বলছেন বয়স্ক মানুষ, তিনি বলছেন মোথাবাড়ি মানে কালিয়াচক 2 ব্লকে হিন্দুরা 35, মুসলিমরা 65। আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি 35% হিন্দুরা বিজেপিকে ভোট দেবে, আমরা হেরে যাব। এই প্রচারটা করবে তো আলটিমেটলি এই প্রচার করে এক অক্ষর বাংলা বলতে লিখতে জানে না গুজরাট থেকে এনে ইউসুফ পাঠানকে জিতিয়েছে। এবং অধীর চৌধুরী শুধুমাত্র হেরে গেছেন, অধীর চৌধুরীও মুসলিমদের তোষণ করেন, শুধু হেরে গেছেন অধীর চৌধুরী নাম বলে। নামটা যদি অন্য কোনো নাম হতো, মানে মুসলিম নাম হতো, তাহলে অধীর চৌধুরী হয়তো জিততে পারতেন। এই সাম্প্রদায়িক বিভাজনটা ভারতীয় জনতা পার্টি করে না, তৃণমূল কংগ্রেস করে। তাই আবু তাহের খান, খলিলুর রহমান, ইউসুফ পাঠান এখন শীতে রুমে হিটার চালিয়ে গরম কফি খাচ্ছেন। তারা অবজার্ভ করছেন টিভিতে, সোশ্যাল মিডিয়াতে, কারণ তারা জানেন যে ভোটের আগে যে শুক্রবারটা আসবে প্রেয়ারের ডেট, সেই দিন 2,500 টাকা ভাতা পাওয়া ইমামরা যা বলে দেবেন ভোটাররা তাই করবে। সেই জন্য তারা নিশ্চিন্তে আছেন। তাই কেউ মরে গেলে, কারো কিছু হয়ে গেলে তাদের আসার দরকার নেই। এবারে হিন্দুরা ঠিক করেছে সঙ্গে রাষ্ট্রবাদী মুসলিমদের নিয়ে এদেরকে এবারে হারাবে। একমাত্র হসপিটালাইজেশন ছাড়া পদত্যাগ অ্যাকসেপ্ট হবে না, একদম পরিষ্কার গাইডলাইন রয়েছে। উনাদের সত্যিকারের যদি কাজ করার ইচ্ছা নেই তাহলে আইনে যা আছে, আমি বলছি না, আমি বিএলএ তো রেসপেক্ট রেখেই বলছি, ওদের চাকরি থেকে রিজাইন দিতে হবে। আইনের প্রভিশনটা বলছে, আমি কিন্তু বলছি না। আমি বলছি আইনের কোনো প্রভিশন নেই পদত্যাগপত্র দেওয়ার। ইলেকশন কমিশনের ডিউটি হচ্ছে ডিজাস্টারের ডিউটির মতো। এই ডিউটিতে একমাত্র হসপিটালাইজেশন ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই যিনি তার ডিউটি থেকে অব্যাহতি পাবেন। আর যদি কেউ চাপ দিয়ে থাকে, অশোক দাস যাদবপুরের বিএলওর মতো তৃণমূলই চাপ দিচ্ছে, বিজেপির এগুলো করার দরকার নেই। উনি সমস্ত কেন্দ্রীয় সংস্থাকে, বিএসএফ থেকে আর্মি, ইডি থেকে ইনকাম ট্যাক্স, ইলেকশন কমিশন থেকে সুপ্রিম কোর্ট, সবাইকে তিনি মানে যে ভাষায় কথা বলেন উনাকে রাষ্ট্রবাদী বলা যাবে না। উনি এখন হিন্দু ভোট পাওয়ার জন্য চারিদিকে নারকেল ফাটিয়ে বেড়াচ্ছেন, কিন্তু ট্রেন ছেড়ে গেছে। যে মুখ্যমন্ত্রী হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেন, যে মুখ্যমন্ত্রী মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেন, যে মুখ্যমন্ত্রী রাম মন্দির নির্মাণের দিন পার্ক সার্কাসে মিছিল করেন, তাকে হিন্দুরা বিশ্বাস করে না। এই মুখ্যমন্ত্রী সিএ এর বিরোধিতা করেছিলেন, ক্যা ক্যা ছি ছি বলেছিলেন। এই মুখ্যমন্ত্রী ভয় দেখিয়েছিলেন সিএ আবেদন করলে ভাতা, চাকরি, সব বেনিফিট বন্ধ হয়ে যাবে। আজকে 65 থেকে 70,000 লোক অ্যাপ্লাই করেছে, যার একটা বড় অংশ বনগাঁ রানাঘাটের, 80% লোক। এবং এর মধ্যে প্রায় 1,500-1,700 জন
সার্টিফিকেট পেয়ে গেছে, বাকিরাও পেয়ে যাবে, দ্রুততার সঙ্গে পেয়ে যাবে। তারা তাদের কার ভাতা বন্ধ হয়েছে, কার চাকরি গেছে উদাহরণ দিতে পারবেন? এই মুখ্যমন্ত্রী সামগ্রিকভাবে হিন্দু বিরোধী, এবং মোল্লা ইউনুস যা করছেন উনিও এখানে তাই করতে যাচ্ছেন, জামাতিদের মুখ্যমন্ত্রী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।